শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারা দেশে সরকারি কলেজ, মাদ্রাসা ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য অফিসে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ঢাকার 7 কলেজের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয় এমন কার্যক্রম মেনে না নেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সারা দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সরকারি ও এমপিওভুক্ত কলেজে শিক্ষা দেখভাল করার সর্বোচ্চ প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশিতে সকাল থেকে কর্মবিরতিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মাউশি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি করে বিভিন্ন বিভাগ। শিক্ষক যখন আঘাতপ্রাপ্ত হন, তারা লাঞ্ছিত হন, অপমানিত হন, তখন আমাদের এই যে পেশা, এই পেশার যে আমাদের যে মর্যাদা, সেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষককে হেনস্থার প্রতিবাদে সারা দেশেই এই কর্মবিরতি হয়েছে। প্রতিবাদ সভা। ঢাকা কলেজের শিক্ষকরা বলেছেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বিষয়গুলোর সমাধান প্রয়োজন। আমাদের এই সংকটটা সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে যেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করায় আমরা আসলে বিভাগে পড়ে গেছি। আর পাশাপাশি যে কাঠামো হয়েছে এটা নিয়েও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অনেক বিতর্ক আছে। সব কিছু মিলে একটা এখন এই আমরা সংকটকালে অতিক্রম করছি আর কি। একটা হলো উচ্চ মাধ্যমিক রাখতে হবে, কারণ এটা কোনো বিকল্প নাই। 2 হলো এই যে এখানে কর্মরত যে শিক্ষকরা আছে এদের পদগুলার একটা সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। 3 নাম্বার হলো এই 7টা কলেজের স্বাতন্ত্র্যতা যেটা আছে এইটা যেন বজায় থাকে। যেটা হয়েছে ধস্তাধস্তি যেটা হয়েছে, এটা আমি মনে করি শুধুমাত্র ঢাকা কলেজের শিক্ষকদের উপরে আঘাত নয়, পুরো শিক্ষা ক্যাডারের উপরে আঘাত। যেমন বাংলাদেশে 55টা পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে, তো সেরকম আরও জায়গা নিয়ে পাবলিক ইউনিভার্সিটি হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 7 কলেজকে বিলুপ্ত করে একটা ইউনিভার্সিটি হবে যেখানে আমাদের শিক্ষার সংকোচন হবে। সকালে একই দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি অবরোধ করেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সবার সাথে বসে খুব দ্রুত এর একটা কার্যকর সমাধান আমরা প্রত্যাশা করতেছি। কারণ পরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুরোধে ক্যাম্পাসে ফেরে তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।